আমাকে নিয়ে নয় ওই রঞ্জনাকে নিয়ে স্বপ্ন দেখছিলে। প্রথমে আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম পিয়ালি, কিন্তু সেদিন আমি বেকার ছিলাম বলে তুমি আমাকে ছেড়ে দিয়ে সমরের হাত ধরেছিলে। তাহলে কেন কেন আবার সেই পুরনো সম্পর্কটাকে তুমি জোড়া লাগাতে এসেছো পিয়ালি? কারণ আমি বুঝতে পেরেছি তোমার কথা ছেড়ে দিয়ে আমি কত বড় ভুল করেছিলাম। সমর ছিল আমার ভালো লাগা, আর তুমি হচ্ছে আমার ভালোবাসা। একটু দেরি করে ফেলেছো পিয়ালি, কারণ তোমার ভালোবাসার স্টেশন থেকে প্রশান্ত নামের ট্রেনটা অনেকদিন আগেই ছেড়ে চলে গেছে, আর এখন সেই ট্রেনের যাত্রী হচ্ছে রঞ্জনা। না প্রশান্ত, এতদিনে বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে নয় পিয়ালি, বলো তুমি টাকাকে ছাড়া বাঁচবে না। এটা আমি বেশ ভালো করে বুঝতে পেরেছি। আমি ভালো চাকরি পেয়েছি শুনে টাকার গন্ধ পেয়ে তুমি আমার কাছে ছুটে এসেছো, কিন্তু তুমি এটা জানো না আমার জীবনের খাতা থেকে তোমার নামটা আমি অনেকদিন আগেই কেটে বাদ দিয়ে দিয়েছি। এই পিয়ালিকে একবার ক্ষমা করে দেওয়া যায় না? ও পিয়ালি, তাকিয়ে দেখো আমার দিকে। ওই রঞ্জনা থেকে আমি কৌতুকে কমা। আমার দাদা একজন বড় বিজনেসম্যান, সমাজে আমাদের একটা পজিশন আছে। নেই আমার লজ্জা। প্রশান্ত, হ্যাঁ, লজ্জা হচ্ছে নারীর অহংকার, লজ্জা নারীর ভূষণ, আর সেই লজ্জাবোধটাই তোমার শরীরের মধ্যে নেই। আসলে তুমি একজন নির্লজ্জ নারী। অথচ একদিন এই মেয়েটাই তোমার জীবনের সব থেকে কাছের মানুষ ছিল। সেই মেয়েটাই তোমার চোখে নির্লজ্জ। লজ্জা থাকলে তুমি সবকিছু জানার পর আমার বাড়িতে এসে আমাকে জড়িয়ে ধরে প্রেম নিবেদন করতে পারতে না। মনে পড়ে প্রশান্ত? মনে পড়ে সেদিনের কথা? এত তাড়াতাড়ি তুমি সব ভুলে গেলে। সেদিন এই দুটো হাত ধরে বলেছিলে পিয়ালি আমি তোমাকে ভালোবাসি। সেদিন এইভাবে তুমি আমাকে প্রেম নিবেদন করেছিলে। সেদিন এই মেয়েটার প্রেমে তুমি পাগল হয়ে গিয়েছিলে। গিয়েছিলাম, কারণ সেদিন আমি বুঝতে পারিনি যে তোমার মতো মেয়ের সঙ্গে প্রেম করা যায়, কিন্তু বিয়ে করে বাড়ির বউ করা যায় না। শোনো প্রশান্ত, এই পিয়ালি গুপ্ত কোনদিনও কারো কাছে হাত মেশাতেনি। হেরে যাওয়াটা তার অধিকারে নেই। সে যেটা চায় সেটা জোর করে আদায় করে নেয়। মানে কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি সেটা তুমি এক্ষুনি বুঝতে পারবে। দাঁড়াও। করছো কি? হচ্ছে কি? কি হয়েছে কি? তুমি এভাবে চিৎকার করছো কেন? তুমি এর আগে তো তোমাকে কোনোদিন দেখি বলবো আমি আপনাদের সব বলবো, কিন্তু তার আগে আমি আমার দাদাকে একটা ফোন করে দেবো। হ্যালো দাদা, তুমি কোথায়? তুমি শিগগিরই এসো, জানো তো? বাবা, তোমরা কোনো কথা বিশ্বাস করো না। তারা প্রশান্ত, আমাকে ওর মুখ থেকে সব কথা শুনতে দে। আর কেনই বা তুমি এই বাড়িতে এসে অসভ্যের মতো বাঁচা বলে চিৎকার করছো? অসভ্য আমি নই, অসভ্য আপনার ছেলে। ও একটা চরিত্রহীন লাপার। এইসব তুমি কি বলছো? কি কি বলছি? দীর্ঘদিন আমার সাথে প্রেম করার নাটক করেছে, আজ হঠাৎ করে আমাকে এই বাড়িতে রেখেছে। আর জানি তুমি সমস্যায় একটু আগেও আমার চরম ক্ষতি করে দিয়েছে। এসব তুমি কি বলছো পিয়ালি? প্রশান্ত, তুই মিথ্যে ও সব মিথ্যে কথা বলছে। তুমি বিশ্বাস করো না, আমি এসব কিছু করিনি। বিশ্বাস করি না, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। আমার প্রশান্ত কখন এই কাজ করতে পারে না। আপনি বিশ্বাস করুন মাসিমা, আপনি বিশ্বাস করবেন সমস্যায়। একটু আগে লম্পট প্রশান্ত আমার মান সম্মান ইজ্জত সব লুট করে নিয়েছে। এসব তুমি কি বলছো? প্রশান্ত, মা, তুমি কি বিশ্বাস করো তোমার প্রশান্ত এই কাজ করতে পারে?
প্রশান্ত এত নিচ, এত নোংরা। আপনাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? বিশ্বাস হচ্ছে না আমার কথা? তাহলে এই দেখো, এই দেখুন আমার মোবাইল। এই মোবাইলে আমার আর প্রশান্তর কত ছবি। আপনারাই বলুন না, এগুলো কি সব মিথ্যে? দেখুন, দেখুন না, দেখুন, 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 দেখুন। এই তো তোমার সঙ্গে পছন্দের ছবি। পছন্দ হ্যাঁ বাবা, আমি স্বীকার করছি এক সময় ওর সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু এখন আর কোনো সম্পর্ক নেই বাবা। ও, সেই কারণে তুমি বুঝি আমার এত বড় সর্বনাশ করে দিলে? হায় ভগবান! পিয়ালি, পিয়ালি, দাদা! ওই, কি হয়েছে রে? কাঁদছিস কেন? কি হয়েছে বল? ও দাদা, একটু আগেই লম্পট প্রশান্ত না আমার চরম ক্ষতি করে দিয়েছে দাদা। মিথ্যে কথা, আপনার বোন এই বাড়িতে এসে একটা মিথ্যের নাটক করছে। একদম আপনি আপনার ছেলে দোষ দেখার চেষ্টা করবেন না। আমার বোনকে আমি খুব ভালো করে চিনি। নিখিল দা, আপনি বিশ্বাস করুন, আপনার বোন। তুমি আমার বোনের চরিত্রে কালি ছিটে দিয়েছ, সেজন্য তোমাকে সাজা পেতেই হবে। এবং চল আমরা থানায় যাবো। চল। থানায় যাওয়ার দরকার নেই। এ তুই কি করলে প্রশান্ত? কেন তুই ওকে এই বাড়িতে ডেকে পাঠালি? হে ঠাকুর, এ আমাদের কি সর্বনাশ হলো? কি হবে? এবার আপনার ছেলে জেলের ঘানি টানবে, এমনকি ফাঁসি পর্যন্ত হতে পারে। নারী নির্যাতনের কে? না না, থানা পুলিশ করার দরকার নেই। এই ব্যাপারটা নিজেদের ভেতরে আলোচনা করে মিটিয়ে নেওয়াটাই ভালো। কি আলোচনা করবেন? কি আলোচনা করবেন? আজকের ঘটনা জানার পর আমার বোনকে কেউ কি বিয়ে করতে রাজি হবে? কোনো কথা নাই। এবং চল আমার থানায় যাবো। চল চল। নিখিল বাবু! নিখিল বাবু, আপনাকে আমি জোরাত করে অনুরোধ করছি, এত বড় ক্ষতি আপনি আমাদের করবেন না। একটা উপায় আছে। প্রশান্ত যদি আমার বোনকে বিয়ে করতে রাজি হয়, অসম্ভব! একটা মিথ্যেবাদী মেয়ে যে চিরতানি নাটক করে আমাকে ফাঁসাতে চাইছে, তাকে আমি কোনোদিনই বিয়ে করবো না। তোমাকে বিয়ে করতে আমার ভারী বই গেছে। ও দাদা, চলো না থানায় যাই। না না, এই কাজ তুমি করো না। ওর সব একটা চাকরি পেয়েছি, ওর জীবনের এত বড় ক্ষতি তোমরা করে দিও না। শুধু ও কেন, এবার এই পুরো বয়সে আপনাদের দুজনকে থানায় ধরে নিয়ে যাবে। কি ভেবেছেন আপনারা? আপনারা বেঁচে যাবেন? ছাড়বো না, আমি আপনাদের কাউকে ছেড়ে কথা বলবো না। ও দাদা, চলো না থানায় যাই। দাঁড়াও, তোমাদের কোথাও যেতে হবে না। তোমার বোনকে প্রশান্ত বিয়ে করবে। না বাবা, না, দরকার হয় আমি মরবো। ওইরকম একটা মিথ্যেবাদী মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। একটা কথাও বলবি না তুই। বাবা, তোর বাবা ঠিক বলেছে প্রশান্ত। যা ঘটার তা তো ঘটেই গেছে বাবা। এই বয়সে এসে এত অপমান নিয়ে আমরা বেঁচে থাকতে পারবো না। তাই যদি বাবার কথা রাখতে, তুই পিয়ালিকে বিয়ে কর বাবা। ওকে তুই বিয়ে কর। মা, তাহলে এবার আমি বিয়ের আয়োজন করি। এক্ষুনি বলছো কি আমার বড় ছেলে ধুপো বাড়তি নেই, ও ফিরে এলে না হয়। না, যা হবার এখনই হবে। এখনই আমি ওদের বিয়ে দিতে চাই। বেশ, তোমার যখন তাই ইচ্ছে তবে তাই করো। বাবা, শেষ করে দিলি প্রশান্ত, শেষ করে দিলি। তুই আমার সব স্বপ্ন আশা শেষ করে দিলি। এই সংসার কাঠগড়ায় তুই আমাকে সাজালি একজন কুলাঙ্গার ছেলে না পায় বাবা। শোনো, তাহলে প্রশান্ত তুমি আমি 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 আপনার বোন পিয়ালিকে বিয়ে করতে রাজি। কি প্রশান্ত, কি বলেছিলাম? আরে বাবা, হেরে যাবো আমার অভিধানে নেই। আমি যেটা চাই সেটা জোর করে আদায় করে। তাহলে বিয়ালি কি আর দেরি করিস না, প্রশান্তকে নিয়ে আয়। আমি অন্যদিকে